ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত? ঢাকার আকাশে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী। রাত প্রায় 8:30। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ভেসে আসছে ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা। প্রশ্ন একটাই, এটার আড়ালে লুকিয়ে আছে কোন রহস্য? ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজ, এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমদানি ও রপ্তানি পয়েন্ট। প্রতিদিন এখানে আসে কোটি কোটি টাকার মালামাল, ঔষধ, ইলেকট্রনিক পণ্য, এমনকি কিছু সংবেদনশীল চালান ও। আর সেই জায়গাতেই হঠাৎ আগুন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে হয়তো ইলেকট্রনিক শর্ট সার্কিট, কিন্তু সাক্ষীদের মুখে শোনা যাচ্ছে ভিন্ন গল্প। ঘটনাটি ঘটে প্রায় রাত 8:45। প্রথমে দেখা যায় দক্ষিণ পাশের একটি ওয়ারহাউস থেকে ধোঁয়া উঠছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে। ফায়ার সার্ভিসে 12টি ইউনিট প্রায় 3 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে। তখন পর্যন্ত ক্ষতি প্রায় 200 কোটি টাকার মালামাল। দগ্ধ হয়ে কয়েকজন শ্রমিক, আর আতঙ্কে ছুটে আসে শত শত কর্মচারী। তবে আগুনের তীব্রতা দেখে অনেকেই বলছেন এটা কোনো সাধারণ শর্ট সার্কিটের আগুন নয়। তাহলে কি এটা? কার্গো ভিলেজে প্রবেশ করতে হলে একাধিক নিরাপত্তার ধাপ পার করতে হয়। সেখানে প্রতিটি কন্টেনারে থাকে ক্লিয়ারেন্স, স্ক্যানিং রিপোর্ট, কাস্টম ট্যাগ। তাহলে এত নিরাপত্তার মাঝেও আগুন কিভাবে এভাবে ছড়িয়ে পড়লো? কিছু কর্মচারীর দাবি, আগুনের আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কি বোঝায়? কিছু বিস্ফোরক দ্রব্য ছিল ভেতরে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে মনে করেছি এটি ইলেকট্রনিক শর্ট সার্কিট। তবে ভেতরে দাহবস্তু ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন আগুন নেভাতে এত সময় লাগলো? বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত অগ্নি নির্বাহক ব্যবস্থা কি ছিল না? অনেকে হয়তো জানেন না, এই কার্গো ভিলেজে প্রতিদিন গড়ে 400 টন পণ্য ওঠানামা করে। এর মধ্যে থাকে বিদেশি ওষুধ, ইলেকট্রনিক আইটেম, গার্মেন্টস, এক্সপোর্ট পণ্য এবং কখনো কখনো সরকারি গুরুত্বপূর্ণ চালানো। তাহলে আগুনে ঠিক কি কি পুড়েছে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কিছু কর্মচারী আগুন লাগার মুহূর্তে মোবাইলে রেকর্ড করছেন। কারো কারো মুখে আতঙ্ক, আর কারো মুখে চিন্তার ছাপ। কেউ বলছেন আগেই গন্ধ পেয়েছিলাম, ধোঁয়া উঠছিল। অন্যদিকে কিছু ইউজার প্রশ্ন তুলছে, কেন ওই সময় এত দেরিতে ফায়ার অ্যালার্ম বাজানো হলো? এমন ধারণাও করা হচ্ছে এটা হয়তো ছিল ইচ্ছাকৃত আগুন, করে নির্দিষ্ট চালান গায়েব করার জন্য, অথবা কাগজপত্র মুছে ফেলার জন্য আগুন লাগানো হতে পারে। কারণ এর আগেও 2019 সালে একবার কার্গো এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছিল। তখনও বলা হয়েছিল শর্ট সার্কিট, কিন্তু তদন্ত রিপোর্ট আর প্রকাশই হয়নি। দেশের বড় বড় নিউজ চ্যানেলগুলো ঘটনাটি প্রচার করেছে, কিন্তু অনেকে বলছে খবরটা দ্রুত ছাপা পড়ে গেছে। কিন্তু কেন? যেখানে কয়েকশো কোটি টাকা ক্ষতি, বিমানবন্দর মতো জায়গায় আগুন, এমন ঘটনা কেন একদিনের মধ্যে মিডিয়া থেকে হারিয়ে গেল? চলুন একটি বিশ্লেষণ করি। যদি এটা দুর্ঘটনা হয়, তবে কেন আগুন নেভাতে দেরি? যদি পরিকল্পিত হয়, তাহলে কার লাভ? যে পণ্যগুলো নষ্ট হয়েছে তার বীমা কার নামে ছিল? বীমা ক্লেমের পেছনে কি লুকানোর উদ্দেশ্য আছে? বিমানবন্দর মতো জায়গায় আগুন মানে এটা শুধু একটা গুদামের আগুন নয়, এটা নিরাপত্তা ব্যবস্থায় আগুন। আমরা কি সত্যি নিরাপদ? যদি কাল এমন আগুন যাত্রী টার্মিনালে লাগতো, তাহলে কি হতো? এমন ঘটনাকে যদি আমরা শুধু দুর্ঘটনা বলে মেনে নেই, তাহলে হয়তো একদিন সত্যি বড় কোনো বিপর্যয় আমাদের সামনে দাঁড়াবে। তুমি কি মনে করো, এই আগুনটাকে সত্যিই কি কেবল একটা দুর্ঘটনা, নাকি এর পিছনে অজানা কোনো রহস্য লুকিয়ে আছে? তোমার মতামত জানাও নিচের কমেন্টে। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সত্য কখনো আগুনে পুড়ে না, শুধু আলো ছড়ায়।